مسلما وبعد من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبقوله فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। লম্বা কিছু বলার সুযোগ নাই। হিজবুত তৌহিদের যে সমস্ত আকীদা বিশ্বাস আমরা জেনে গেছি, কাদিয়ানের থেকেও তাদের আকীদা বিশ্বাস জঘন্য। সেই জন্য কাদিয়ানিকে যদি কাফের বলা যায়, এদেরকেও কাফের বলতে হবে। আমার একটা আশ্চর্য ব্যাপার লাগতেছে, এটা হেফাজে ইসলাম বাংলাদেশ এটার আয়োজন করছে। আমরা কাদের কাছে চাচ্ছি? আমরা বর্তমান সরকারের কাছে চাচ্ছি। সরকার তো আমাদের। হেফাজে ইসলাম বাংলাদেশ যদি লোকেরা যদি এই সরকারকে সাপোর্ট না দিত, চিত্র ভিন্ন হতে পারত। সুতরাং আমরা যেইভাবে সাপোর্টের মাধ্যমে আমরা যেইভাবে তাদেরকে দিয়েছি, আমরা তাদের থেকে কি পাইলাম? হেফাজত ইসলাম করছে 13 দফার আন্দোলন। এই আন্দোলন থেকে আমরা পিছপা হইতে পারি নাই। এইটা একটা আন্দোলন। 13 দফাকে ব্যাকবান করে আমরা এই সরকারের থেকে যদি 13 দফা আন্দোলনটা আমরা নিতে না পারি, আমরা কবে নিতে পারবো? লেজুর ভিত্তিক কতদিন থাকতে পারবো? এই জন্য আমাদের আশ্চর্য লাগে। আমরা মানুষের কাছে ধর্ণা দিই, আমরা এইভাবে করি না যাতে মানুষ আমাদের কাছে ধর্ণা দেয়। সেই জন্য এই বর্তমান সরকারের আমলে যদি হেফাজত ইসলাম কিছু করতে না পারে, এটা হেফাজত ইসলামের ব্যর্থতা। কারণ আমাদের এর আশীর্বাদ নিয়ে, আমাদের ভোট নিয়ে, আমাদের এইটা নিয়ে আজকে তারা ক্ষমতায় আসছে। সুতরাং তাদের দায়িত্ব হেফাজত ইসলামের দাবিগুলিকে মূল্যায়ন করা, নতবা বিগত সরকারের যে পরিণত হয়েছে এই সরকারেরও সেই পরিণত হতে বাধ্য হবে। সেই জন্য হেফাজত ইসলামের নেতৃবৃন্দদেরকে বলি, এটা আপনাদের দ্বিতীয় দায়িত্ব। আমাদের আশীর্বাদের কারণে, আমাদের সমর্থনের কারণে যে সরকারটা আসছে, সেই সরকার আমাদের কথা মানবে না, সেটা কিভাবে হইতে পারে? এবং হেফাজত ইসলামের আরও বিভিন্ন কর্মকাণ্ড আছে, সবগুলিকে আগায় দেওয়ার জন্য আহ্বান করি। আরও একটা কথা বলি, আমাদের একটা নিয়ম হইল একটা বড় সমাবেশ করি, এরপরে চলে যাই। এটা কন্টিনিউ রাখি না, আমাদের এইটা কন্টিনিউ রাখা দরকার। আমাদের মাদ্রাসাগুলিতে, মসজিদগুলিতে খতিবদেরকে এইগুলি সম্পর্কে জানান দিয়ে এইগুলিতে এটা চলমান রাখা দরকার। একটা সম্মেলন করে চলে গেলাম, এরপর আর কোনো খবর নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।